তো আমরা শিখবো। আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে, এবং বর্তমান টেন্স নিয়ে আলোচনা আমাদের হচ্ছে অনগোয়িং, সেটা হচ্ছে প্রেজেন্ট। এখন আপনাদেরকে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা বাক্য গঠন করতে পারি এবং বাক্যটা একটু বড় হবে। এখন আমরা শিখছিলাম প্রথমে আই গো। আই গো হচ্ছে আমি যাই। আই গো, আমি যাই। এখন আমি যাই, এটা তো শুধু আমরা মাত্র কথাবার্তায় বলি না, আমরা বললে একটু বড় ধরনের বাক্য ইউজ করে কথা বলি। তো কিভাবে আমরা একটু বড় বাক্য গঠন করবো সেটা এখন একটু দেখবো। মনে রাখবেন, টি টি আর, এই নিয়মটা মনে রাখবেন। টি টি আর, আমার সঙ্গে বলেন তো। টি টি আর। পি টি আর। হ্যাঁ, পি টি আর। পি টি PTR। আর। হ্যাঁ, পিটি হচ্ছে প্লেস, টিটি হচ্ছে টাইম, আর পি হচ্ছে রিজন। তো প্লেস মানে হচ্ছে জায়গা, তাই প্লেস মানে কি? জায়গা। জায়গা। জা- আর টি মানে হচ্ছে টাইম, টি মানে কি? টাইম। টাইম। আর আর মানে হচ্ছে রিজন, রিজন মানে হচ্ছে কারণ, আর কি হচ্ছে রিজন, রিজন হচ্ছে কারণ। তাহলে আমরা যখন বাক্য বৃদ্ধি করব তখন আমরা এই নিয়মটাকে ফলো করতে পারি। যেমন আই গো, আমি যাই। আমি যাই, যাওয়ার পরে আমি কি ব্যবহার করবো? তার প্লেস ব্যবহার করবো, প্লেস। প্লেস ব্যবহার করার পরে আমরা কি ব্যবহার করবো? টাইম ব্যবহার করব। টাইম ব্যবহার করার পরে আমরা কি ব্যবহার করব? রিজন ব্যবহার করব। যেমন এখন আমি যদি বলি আই গো, আমি যাই, তারপরে আমি একটা জায়গা নিব, তাহলে কোথায় যাই? তাহলে আই গো টু মার্কেট। আই গো টু মার্কেট। মার্কেট। দেখেন, এই মার্কেটটা কিন্তু প্লেস। হ্যাঁ, মার্কেট, আই গো টু মার্কেট, এই মার্কেটটা হচ্ছে প্লেস। এবার কি ব্যবহার করতে হবে? টাইম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে ভাই? টাইম। 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 তাহলে আই গো টু মার্কেট, কখন যাবেন আপনি? আপনি যাবেন কখন? সকালে যাবেন, ইন দা মর্নিং। আমরা জানি সকালে ইংরেজি হচ্ছে ইন দা মর্নিং। ইন দা মর্নিং। তাহলে আই গো মর্নিং। টু মার্কেট ইন দা মর্নিং, আমি সকালে বাজারে যাই। এরপরে আপনি কি বলবেন? কারণ বলবেন, আপনি কেন যান। তাহলে প্রথমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আই মানে হচ্ছে আমি, আর গো মানে হচ্ছে যাওয়া। তাহলে আই গো, আমি যাই। কিন্তু আমরা তো সচরাচর শুধু আই গো বলি না, আমরা কথা বলার সময় বাক্যটা একটু বড় করেই কথা বলি। তো এখন বাক্য বড় করতে গেলে আমাদেরকে কোনটা মেনটেন করতে হবে, বা কোন রুলসটা কোন, বা কোন নিয়মটা ফলো করতে হবে? আমরা কখন আগে, কোনটা আগে বলবো? আমরা কি আগে সময় বলবো, নাকি কারণ আগে বলবো, নাকি জায়গার নামটা আগে বলবো? তো আমাদের এই নিয়মটা ফলো করতে হবে যে পি টি আর, প্রথমে হচ্ছে প্লেস, প্রথমে হচ্ছে প্লেস, তারপর হচ্ছে টাইম, এবং শেষে আমরা রিজনটা বলবো, কারণটা বলবো। তাহলে আমি যাই, আই গো, আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। এখন আমি সকালে বাজারে যাই, আই গো টু মার্কেট ইন দ্য মর্নিং। তাহলে শেষে আমার কারণ বলতে হবে, আমি কেন বাজারে যাই সকালে। তাহলে আই গো টু মার্কেট ইন দ্য মর্নিং টু বাই ভেজিটেবল, মানে কি? সবজি কেনার জন্য। আমি সকালে বাজারে যাই সবজি কেনার জন্য। আই গো টু মার্কেট ইন দা মর্নিং টু বাই ভেজিটেবল। দেখেন বাক্যটা বড় হইলো না ভাই? জি স্যার। টু বাই ভেজিটেবল। তো দেখেন, আমরা কিন্তু মাত্র শিখছিলাম আই গো, এতটুকুই শিখছিলাম। এখন আমরা এই বাক্যটাকে কত বড় করলাম, হয়তো আপনাদের একটু দেখতে সমস্যা হচ্ছে বা লেখাগুলো বুঝতেছেন না, কিন্তু আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো। মোবাইলে এইভাবে হচ্ছে না, যাক সমস্যা নেই। ওয়েদার খারাপ, এই জন্যই মূলত হচ্ছে আমি এটা করতেছি মোবাইল দিয়ে। আচ্ছা, তাহলে বাক্য বড় করার যে নিয়মটা আপনাদেরকে আমি দেখালাম, সেটা কি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? জি না স্যার। আচ্ছা, বুঝতে কোনো সমস্যা না হলে যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শিখলাম যে বাক্য বড় করতে গেলে আমাদের প্রথমে সাবজেক্ট নিলাম, পরে ভার্ব নিলাম, এরপরে আমরা কি পিটিআর, এই নিয়মটা ফলো করব। প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, এবং ভার্বের পরে আমরা পিটিআর।
এই জিনিসটা ইউজ করবো। পিতে হচ্ছে প্লেস, সিতে হচ্ছে টাইম, আর সে হচ্ছে রিজন। এখন আমরা তো বর্তমানে কি বর্তমান নিয়ে কথা বলতেছি। এখন আই গো, আমি যাই। এখন যদি বলি আমি যাই না, তাহলে কি হবে? আই ডোন্ট গো। আই ডোন্ট গো, তাহলে আমি ও, যাই না। আই যাই না। ডোন্ট গো, আমি বাজারে যাই না। আই ডোন্ট গো টু মার্কেট, আমি সকালে বাজারে যাই না। আই ডোন্ট গো টু মার্কেট ইন দ্য মর্নিং। এখন আমি সকালে সবজি কিনতে বাজারে যাই না। আই ডোন্ট গো টু মার্কেট ইন দ্য মর্নিং বাই ভেজিটেবল। তাহলে আমরা কখন কি বসাবো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা উত্তর দিলাম, সেটা হচ্ছে অ্যাসার্টিভ এবং নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ এবং না বোধক উত্তর দেয়া শিখলাম। এখন প্রশ্ন করব কিভাবে। এই যে ডু দিয়ে ডোন্ট, অর্থাৎ ডু অথবা ডোন্ট যেটাই বলেন, ডোন্ট দিয়ে আমরা যে না বোধক করলাম না, না, হ্যাঁ, তো এই নাটাই মূলত হচ্ছে এই দুটাকে আমরা যখন সামনে নিয়ে আসবো, তখনই কিন্তু আমরা প্রশ্ন করতে পারবো। যেমন হচ্ছে ডু আই গো, আমি কি যাই। এখন যদি আমি অন্য কাউকে প্রশ্ন করি বা তোমাকে প্রশ্ন করি, তখন কি হবে? ডু ইউ গো, তুমি কি যাও। এখন তুমি কি বাজারে যাও? ডু ইউ গো টু মার্কেট। যদি আমরা আরো বৃদ্ধি করি, তাহলে তুমি কি সকালে বাজারে যাও? ডু ইউ গো টু মার্কেট ইন দ্য মর্নিং। আর একটু বসেন তাহলে, ডু ইউ গো টু মার্কেট ইন দ্য মর্নিং বাই ভেজিটেবল। আপনি কি সবজি কিনতে সকালে বাজারে যান? তাহলে আমরা দেখেন ছোট বাক্য থেকে বড় বাক্য তৈরি করলাম এবং দেখলাম কিভাবে হা বোধক উত্তর দিতে হয়, কিভাবে না বোধক উত্তর দিতে হয়, এবং কিভাবে প্রশ্ন করতে হয়। তাহলে আমরা আরো প্রশ্ন একটা করতে পারি। প্রশ্ন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে কি ডাবল ওয়েট কোয়েশ্চেন অথবা ইনফরমেটিভ কোয়েশ্চেন। সেগুলো কি? এই যে কোথায় আমরা মুখস্থ করেছিলাম না, ওয়ার কোথায়, হাউ কিভাবে, ওয়েন কখন, হয় কেন, এগুলো দিয়েও আমরা প্রশ্ন করতে পারি। তো তুমি কখন বাজারে যাও? ওয়েন ডু ইউ গো টু মার্কেট। তাহলে আমি সকালে বাজারে যাই। আই গো টু মার্কেট ইন দ্য মর্নিং। তাহলে এভাবেই আমরা কিন্তু বর্তমানকে খুব সহজেই ডিসক্রাইব করতে পারি। আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা যেগুলো ইউজ করি, মানে বর্তমানে সবগুলো কিন্তু আমরা এই ফরম্যাটটা, এই নিয়মটা মেনেই বলতে পারবো ইনশাআল্লাহ। এখন যদি আপনি বলেন যে আমি একটু ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, তাহলে দেখেন আপনাকে কোনো কিছুই করা লাগবে না। কিন্তু মাঝখানে কি করতে হবে? একটা উইল নিয়ে আসতে হবে। উইল, এই আই এবং গো এর মাঝখানে আপনি কি নিয়ে আসবেন? একটা উইল নিয়ে আসবেন। যেমন হচ্ছে আই গো, আমি যাই। কিন্তু যখন বলবেন যে আমি যাব, এই যাব কথাটা, যাব, বাংলা বাক্যের শেষে যে ব আসার সাউন্ড হয়, তাহলে এটা সাধারণত ভবিষ্যৎ হয়। তাহলে আমি যাব, আই উইল গো। আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। এখন তাহলে আমাদের ওই আগের রুল, সিটিআর নিয়মটা, ওটা ফলো করলে আমরা কি বলতে পারি? এখন সময় নিয়ে আসতে হবে। আই উইল গো টু মার্কেট ইন দা মর্নিং। কেন যাব? রিজন, টু বাই ভেজিটেবল। আমি সবজি কিনতে সকালে বাজারে যাব। ঠিক ওইভাবে আমরা নেগেটিভ করতে পারি। উইল নট, উইল নট কে সংক্ষেপে বলা হয় ওন্ট। তাহলে আমি বাজারে যাব না। আই ওন্ট গো টু মার্কেট। আমি সকালে বাজারে যাব না। আই ওন্ট গো টু মার্কেট ইন দ্য মর্নিং, সবজি কিনতে, টু বাই ভেজিটেবল। এখন প্রশ্ন করতে পারি, উইলটাকে সামনে নিয়ে আসলে কিন্তু প্রশ্ন হয়ে যায়। তাহলে তুমি কি যাও? তুমি কি যাবে? উইল ইউ গো? তুমি কি বাজারে যাবে? উইল ইউ গো টু মার্কেট? তুমি কি সকালে বাজারে যাবে? উইল ইউ গো টু মার্কেট ইন দ্য মর্নিং? তারপর হচ্ছে আমাদের শেষে আর থাকতেছে, আর হচ্ছে রিজন, কেন। তুমি কি সবজি কিনতে সকালে বাজারে যাবে? উইল ইউ গো টু মার্কেট ইন দ্য মর্নিং বাই টু বাই ভেজিটেবল। তাহলে তুমি কি সবজি কিনতে সকালে বাজারে যাবে? তাহলে দেখেন, আমরা এই নিয়মটাকে ফলো করে আমরা আমাদের অতীত এবং বর্তমানকে খুব সুন্দরভাবে বর্ণনা করলাম। মূলত এগুলোই আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তো আপনাদের কোনো প্রশ্ন আছে এই দুটো বিষয়ে? জি, আজিজ ভাই, বিমল ভাই। জি না স্যার, আচ্ছা, এতটুকু তাহলে কি বুঝছি। জি, এতটুকু বুঝতে পারছেন?
জি। জি স্যার। আমরা চাইলে বাক্যটাকে তবে এটা আমরা ধাপে ধাপে শিখে নিতে পারি। তো আপনাকে আমি দেখাই দিলাম কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সব বাক্যগুলো কি বড় করতে পারি। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাস। তবে আমরা কি করতে ছিল সেটা একটু প্র্যাকটিস করি। তবে আজিজ ভাই আপনি আমাকে একটু ছন্দটা বলবেন। স্যার ওই যে আই ইট, ওই যে ওইটা প্রেজেন্টের। হ্যালো স্যার। ইয়েস স্যার। জি স্যার, আপনার কথা ভালো করে বোঝা যাচ্ছে না স্যার। স্যার আমি শুনতে পাচ্ছি। স্যার হ্যালো স্যার। হ্যাঁ জি জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কি ছন্দটা মুখস্থ হয়েছে? জি স্যার, ইনশাল্লাহ পারবো। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আপনি পারবেন। তাহলে আমরা একটু ছন্দটা শুনবো। আপনি একটু সামনে আসুন। দুইটাই পারবেন তাই না? জি স্যার, আই ইউ দেওয়া দুটোটাই পারবো। হ্যাঁ, আপনি একটু সামনে আসুন তাহলে আমরা একটু শুনি। আমি আপনাকে জিজ্ঞেস করবো শুধু ছন্দ নয়, আমি আপনাকে ধাপে ধাপে সবকিছু, আমরা মূলত চারটা জিনিস ফলো করতেছি, ঠিক আছে? আমি আপনাকে চারটা জিনিস থেকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, হ্যাঁ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। অন ইউর ক্যামেরা। আর একটা কল আসছে। আচ্ছা, আপনি কথা বলা শেষ করেন তাহলে। আমি তো লেমন ভাইয়ের কাছে। যেমন ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। আসসালাম। আচ্ছা, লেমন ভাই, রাজীব ভাই আপনি জি। একটু মিউট করেন, আমি সুমন লেমন ভাইয়ের কাছে। আমারে ওই সুমিতি যে টাকা লেগে যাচ্ছিল মনে আছে? হুম, জি, লেমন ভাই আপনি শুনতে পাচ্ছেন? স্যার। জি স্যার। আচ্ছা, আপনার কি মুখস্থ হয়েছে বলতে পারবেন? স্যার আমি মুখস্থ করতে পারি নাই স্যার, এমনি। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু ওইটা মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন? আমরা মাত্র দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ফিউচার টেন্স আর একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমার সঙ্গে বলেন তো, ফিউচার টেন্স আর একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। স্যার একটা অনুরোধ, যেমন আমরা কথাগুলো যদি স্যার ইংরেজিতে বলা শুরু করি, তাহলে স্যার আমি যেটা আপনার থেকে ইংরেজিটা বুঝবো না, আমি সেটা দিয়ে গেলে আপনি আমাকে এটা বাংলায় বলে দিলে, তাহলে স্যার আমাদের একটু শিখতে তাড়াতাড়ি সহজ হবে। তো স্যার যেমন আমি আপনাকে শুনতে পাচ্ছি, ইয়েস স্যার, আই হিয়ার হিয়ার ইউ। স্যার এটা কি এভাবে হবে না? হুম, জি জি জি। হ্যাঁ, আমি আমি তো চাচ্ছি, বুঝছেন, আমি চাচ্ছি যে আমরা দুই একদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যেই আমরা টোটালি বাংলা বলা বন্ধ করে দেবো, ঠিক আছে? সবকিছু হবে আমাদের জি স্যার। ইংরেজিতে। শুধুমাত্র যখন আমরা আমাদের পড়ার ক্ষেত্রে শুধু বাংলা লাগবে, সেটা শুধু বাংলা বলবো। এর জন্য আপনাদের হেল্পটা আমার শোনা খুবই যাচ্ছে? দরকার। আমি চাচ্ছি যে দ্রুতই আমাদের যে টেস্ট ক্লাসটা আছে
টেন্স ক্লাসটা শেষ করতে পারলেই আমাদের আর বাংলা বলা হয় না। এই জন্যই মূলত আপনাদেরকে বলতেছি, বুঝতে পারছেন? কোন ভাই? জীবন ভাই শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। তো এই জন্যই মূলত হচ্ছে আপনাদেরকে একটু কষ্ট করে এটা একটু মুখস্থ করতে হবে ভাই। এটা মুখস্থ করলেই তখন আর কি আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। আমিও চাই যে আমরা খুব দ্রুত ইংরেজিতে কথা বলা শুরু করি, বা আমাদের সমস্ত অ্যাক্টিভিটি যেন ইংরেজিতে হয়। এভাবেই তো শিখবো, ছোট ছোট বাক্য থেকে, ছোট ছোট সেন্টেন্স থেকে বড় বড় সেন্টেন্স হবে, অনেক বড় কনভারসেশন হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আপনাকে আমি একটু সময় দিলাম। আমি আপাতত আজিজ আর ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, ওনার সঙ্গে আমি প্রশ্ন করবো, উনি উত্তর দিবে। এই সুযোগে আপনি আপনার ফোনটা বা একটু মিউট করে এবং ক্যামেরা অফ করে আপনি আপনার যে ছন্দ দুটা দেয়া আছে দুটা খুব ভালো করে মুখস্থ করুন। মোহন ভাই, বুঝতে পারছেন? ইয়েস স্যার। তো আপনি আপনার কাজটা কমপ্লিট করেন। আর আজিজ ভাই, আপনি কই গেলেন আবার? Recording in progress. স্যার, আচ্ছা, জি আজিজ ভাই, তাহলে আপনার যে কাজটা ছিল, আপনাকে আমি যেটা বলছিলাম, যে ছন্দটা আপনাকে বলতে হবে। আপনি প্রথমে বলবেন ফিউচার টেন্স ব্যবহার করে। ওকে, ফিউচার টেন্স, ইউ উইল use the verb. The verb is write. Write মানে লেখা। By using write, you will tell me the future tense. Right. আই উইল রাইট আমি লিখবো, আই ওন্ট রাইট আমি লিখবো না, উইল আই রাইট আমি কি লিখবো, উইল আই রাইট উই ওন্ট আই রাইট আমি কি লিখবো না, হোয়াই উইল আই রাইট আমি কেন লিখবো, হোয়াই ওন্ট আই রাইট আমি কেন লিখবো না। Next. তারপর স্যার ইউ বলতে দেয়া থাকেন। বলবো। হ্যাঁ, ইউ অবশ্যই, you must tell. ইউ উইল রাইট তুমি লিখবে, ইউ ওন্ট রাইট তুমি লিখবে না, উইল ইউ রাইট তুমি কি লিখবে, ইউ ওন্ট রাইট তুমি কি লিখবে না, হোয়াই উইল ইউ Don't. রাইট তুমি কেন লিখবে, হ্যাঁ, উইল ইউ রাইট তুমি কি লিখবে, ওন্ট ইউ রাইট তুমি কি লিখবে না, হোয়াই উইল ইউ রাইট তুমি কেন লিখবে, হোয়াই ওন্ট ইউ রাইট তুমি কেন লিখবে না। Okay. এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলেন তো। স্যার রাইট দিয়েই বলবো, ভার্ব। ইয়েস। আই রাইট আমি লিখি, আই ডোন্ট রাইট আমি লিখি না, ডু আই রাইট আমি কি লিখি, ডোন্ট আই রাইট আমি কি লিখি না, ডোন্ট আই রাইট আমি কি লিখি না, তারপরে মানে হোয়াই ডোন্ট ভয়েস। আই রাইট, হোয়াই ডু আই রাইট আমি কেন লিখি, হোয়াই ডোন্ট আই আমি কেন লিখি না। ওকে। তারপরে তুমি লেখো, ইউ ওন্ট রাইট লিখো না, ইউ ইউ রাইট তুমি না, ইউ ডোন্ট রাইট তুমি লিখো না। লিখো, ইউ ইউ রাইট ইউ ডোন্ট রাইট তুমি লিখো না, ডু ইউ রাইট তুমি কি লিখো, ডোন্ট ইউ রাইট তুমি কি লিখো না, হোয়াই হোয়াই ডু ইউ রাইট তুমি কেন লিখো, হোয়াই ডোন্ট ইউ রাইট তুমি কেন লিখো না। ওকে, থ্যাংক ইউ। So you have to ধন্যবাদ। improve. You have to improve a lot. There are lots of places where we should improve. Okay, brother, জি স্যার। আপনাকে আরো ভালো করতে হবে, and I hope you will do better. আপনি আরো ভালো করবেন ইনশাল্লাহ। এখন right now I'm going to ask you some questions in Bangla.
You have to translate from Bangla to English. আমি আপনাকে কিছু বাক্য বলবো বাংলায়, আপনাকে কিছু করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এন্ড ইউ ক্যান থিঙ্ক, আপনি চিন্তা করতে পারবেন না। উইদাউট থিঙ্কিং ইউ হ্যাভ টু আনসার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. এই যে আপনি আপনার সঙ্গে জিজ্ঞেস করলাম যে ভাই বলেন তো এটা কি, আপনি যদি বলেন এভাবে পজ নেওয়া যাবে না। আপনাকে সঙ্গে সঙ্গে উইদাউট থিঙ্কিং, চিন্তা করা ছাড়াই আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। আর ইউ রেডি টু আনসার মাই কোয়েশ্চেন? Sir, I will try. Okay, you will try, inshallah. You will be able to answer my question. আমি যাই। I go. আমি যাই না। Don't go. তুমি কি যাও? Do you go? তুমি কি যাও না? Don't you go? তুমি কোথায় যাও? Where do you go? তুমি কিভাবে যাও? How do you go? তুমি কেন যাও? Why do you go? তুমি কার সাথে যাও? With whom do you go? তুমি কতবার যাও? How often do you go? তুমি কোন দিকে যাও? Which way do you go? তুমি কত দূর যাও? How long do you go? How far do কত you go? দূর? ডু ইউ গো? আপনি কি দ্বারা যান? By whom do you go? কিসের দ্বারা? এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য। বাই হোয়াট ডু ইউ গো? কি দ্বারা? ঠিক আছে, কি দ্বারা। ওকে, এবার তাহলে আমি যাব। I will go. আমি যাব না। I won't go. তুমি কি যাবে? Will you go? তুমি কি যাবে না? Won't you go? তুমি কিভাবে যাবে? How will you go? তুমি কেন যাবে? Why will you go? তুমি কখন যাবে? When, when will you go? তুমি কার সাথে যাবে? With whom will you go? তুমি কিভাবে যাবে? How will you go? তুমি কতবার যাবে? How often do you go? Will you go? আচ্ছা, তুমি কত দূর যাবে? How far will you go? Okay, now I will ask you uh, some questions. It will be 6 and 7, like 6 and 7 থেকে আপনার এলোমেলো আর কি। আমি দুইটা সেন্স মিক্স করে আপনাকে ইউজ করবো। জিজ্ঞেস করবো আর কি। বলেন। আমি দেখি। I see. আমি দেখি না। I don't see. তুমি কি দেখবে? Do you see? Will তুমি you কি see? দেখবে না? তুমি কি দেখবে না? Won't you see? তুমি কিভাবে দেখবে? How will you see? তুমি কিভাবে যাও? Don't you go? How হাউ how ডু, do you go? তুমি কখন আসো? When will you come? When do you come? When do you come? তুমি কখন আসবে? When will you come? Okay, next. Right now I will ask you some questions in English. You will answer in English. Are you ready to answer the question? Yes, sir. Okay. Uh, do you love mango? Yes, I love mango. Okay. Why do you love mango?
I love mango uh, because Because it's hmm, you can say because they are delicious. Delicious মানে হচ্ছে কি সুস্বাদু। Because they are delicious. They are মানে হচ্ছে কি আমগুলো হচ্ছে কি because আম হচ্ছে সুস্বাদু। They are delicious. Okay. How how often do you eat mango a day? স্যার কথা ভালো করে বোঝা যাচ্ছে না, কথা ক্লিয়ার। How often do you eat mangoes a day? I eat How I eat yes, I eat mango for 3 times, yeah, for two uh, for 3 times a day. for 3 times a day? So you should have said mangoes. I eat mangoes 3 times a day. I eat mango 3 times a day. 3 times a day. With whom do you eat mango? I eat I eat mango with my parents. With your parents. Why don't you eat mangoes alone? স্যার কাইন্ডলি একটু আবার বলবেন? বলেন। আহ, তাহলে আপনার যে এই যে কাইন্ডলি আবার বলবেন এটাকে আপনি ইংরেজিতে বলেন তো। কাইন্ডলি হ্যাঁ, আপনি বলতে পারেন কি সংক্ষেপে যদি বলেন এটা যদি ওইভাবে হয় না রিপিট প্লিজ অথবা ক্যান ইউ রিপিট প্লিজ আর কুড ইউ রিপিট প্লিজ। হ্যাঁ, কুড ইউ রিপিট ইউ ক্যান রিপিট। ইউ রিপিট। হ্যাঁ, ক্যান ক্যান মানে হচ্ছে পারা। ক্যান ইউ রিপিট প্লিজ, আপনি কি দয়া করে আবার বলতে পারবেন? ক্যান ইউ রিপিট। ক্যান ইউ রিপিট এটাকে প্লিজ? এটাকে খুব ভালোভাবে বলতে গেলে বলা হয় কুড। কুড ইউ রিপিট প্লিজ, দয়া করে আপনি কি আবার বলতে পারবেন? আচ্ছা, তাহলে why don't you eat, I repeat, why don't you eat mangoes alone? আপনি আম একা খান না কেন? আপনি বলেন যে আপনি আপনার বাবা মায়ের সঙ্গে খান। তো আমি আপনাকে একটু প্রশ্ন করলাম যে আপনি একা কেন খান না? একাই তো খাইতে বলেন। একা খাই কি করবো? একা স্যার ওই যে মানে কি ভালো লাগে না Try বা এরকম কোনো কিছু? try to speak in English. I eat mango. I eat mango because ভালো লাগে না, এটা কি মানে, এটা বলতে পারি না। I don't feel good, আমার ভালো লাগে না। স্যার ভালো লাগে না এর ইংলিশটা কি হবে? তাহলে আপনি বলতে পারেন যে I don't eat mango alone because I don't feel good. আমার কি ভালো লাগে না বা আপনার ভালো অনুভব হয় এটা খাওয়ার। বুঝতে পারছেন? ইয়েস স্যার, মানে এগুলা একটু ইয়ে করতে, এই হুম। কোয়েশ্চেনের ইয়াটা ওই যে দিতে বা ইয়া করতে ওইটা একটু মানে সমস্যা হয়ে যায় আর কি, মানে ওটা পারি না স্যার এত ক্লিয়ারলি। সমস্যা নেই। তো এগুলো আস্তে আস্তে সব ক্লিয়ার হবে যখন আমরা আমাদের এই চেঞ্জ এর ক্লাসগুলো শেষ করব। তখন কিন্তু আমরা শুধু কি করব, একটা টপিক নিব, একটা টপিক নিয়ে আমরা এগুলো বারবার এই প্রশ্ন উত্তর করতে করতে দেখবেন যে এক সময় আমরা খুব ভালোভাবে আর কি মানে চিন্তা ভাবনা ছাড়াই কথাবার্তা বলতে পারবো নেইটিভদের মতো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার মোটামুটি দুইটা খুব ভালোভাবে হয়েছে। এখন আপনার কাজ হচ্ছে যে কাজটা আপনাকে দিব এবং লিমন ভাইকে। আপনারা দুইজন অ্যাক্টিভ, আমাদের আরো একটা ক্লাস যেটা আছে কোর্স আছে ওখানে মোটামুটি দুইজন অ্যাক্টিভ আছে যারা ক্লাসে সবসময় অংশগ্রহণ করে এবং পড়া দিলে সে পড়াগুলোকে সাবমিট করে গ্রুপে। তো
তো আপনি এবং নেমন ভাইও যথেষ্ট উদ্যমী। তো আমি চাই আপনারা লেগে থাকুন, আপনারা একটু কষ্ট করেন, আপনারা ইনশাল্লাহ এর ফলাফল পাবেন খুব শীঘ্রই। এখন আপনাদেরকে একটি কাজটা করতে হবে, আবার এই দুইটা টেন্সকে ভালোভাবে রিভাইজ দিবেন। প্রশ্ন উত্তরগুলো বারবার, ছোট ছোট যেগুলো আছে এগুলো প্রশ্নের উত্তরগুলো বারবার প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে যে প্যাসেজ কয়েকটা দেওয়া আছে, সম্ভবত প্রথমে তিনটা প্যাসেজ দেওয়া আছে, তারপরে হচ্ছে তিনটে প্যাসেজ দেওয়া আছে। ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স এই দুইটা মিলে ছয়টা প্যাসেজ দেওয়া আছে। এই ছয়টা প্যাসেজকে বারবার পড়বেন, রিডিং, বারবার রিডিং পড়বেন, খুব দ্রুত পড়ার চেষ্টা করবেন। এবং তারপর কি করবেন, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, অনুবাদ করবেন। আবার ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবেন। আপনাদের এই দুইটা টেন্স খুব মানে ভালো করে প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। কারণ হচ্ছে আমি আগামীকাল না হলেও আগামী স্যাটারডে আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিই, এই দুইটা টেন্স অনুযায়ী প্রশ্ন দিব, এটাতে আপনাদের পরীক্ষা হবে। বুঝতে পারছেন? দুইটা টেন্স, ফিউচার টেন্স এবং হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই দুইটা আমরা যা শিখতেছি খুব ভালোভাবে, যেন আমরা এই বাই ইউজিং ফিউচার টেন্স আর বাই ইউজিং প্রেজেন্ট টেন্স উই ক্যান আনসার এনি কোয়েশ্চেন, আমরা যেন এই দুটো টেন্স ব্যবহার করে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। তো আপনাদের ওই যে পিডিএফ যেটা দেওয়া আছে এই দুইটা আবারও করা থাকবে। এই দুইটাই হচ্ছে আমরা শেষ করবো শনিবার। শনিবার যখন শেষ হবে, রবিবারে আমাদের পরবর্তী যে ক্লাসটা আছে, তখন আমরা আমাদের যে 3 নম্বর টেন্সটা আছে আমরা এটা করবো। মোটামুটি আর দুইটা ক্লাসের মধ্যে আশা করি টেন্স শেষ হয়ে যাবে। তারপর থেকে হচ্ছে আমাদের আসল ক্লাস, যেটা হচ্ছে মেইন ক্লাস। আর সেই ক্লাসগুলোতে আমরা শুধু শুধুমাত্র হচ্ছে আমরা কথা বলবো এবং আপনাদের কাজ আরো বৃদ্ধি করবে, সেটা হচ্ছে কথা রেকর্ড করতে হবে, ভিডিও রেকর্ড করতে হবে। আপনাদেরকে যে টপিক গুলো দেওয়া হবে এটা বারবার করতে হবে, ভিডিও করতে হবে, সাবমিট করতে হবে। এগুলো খুব দ্রুত আমরা শুরু করবো ইনশাল্লাহ। এবং হচ্ছে আমাদের এখন ভোকাবুলারি ক্লাস বাকি আছে, সেই ভোকাবুলারি ক্লাসটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, জীবন ভাই আপনার কি অবস্থা, আপনার কি পড়া শেষ? জি স্যার। আচ্ছা, লিমন ভাই বলতে পারবেন? জি স্যার। আচ্ছা, আপনি তাহলে আহ, বলবেন ফিউচার ইনডেফিনিট টেন্স বাই ইউজিং দ্য ভার্ব স্লিপ। স্যার। হ্যাঁ, আপনার ভার্ব হচ্ছে স্লিপ, আপনি স্লিপ ব্যবহার করে ফিউচার ইনডেফিনিট টেন্সটা বল। ফিউচার ফিউচার ইনডিফিনিট ইনডেফিনিট টেন্স প্রথম টেন্সটা, প্রথম যেটা করেছিলাম যে উইল দিয়ে। স্যার আমি তো তখন এই ক্লাসে এটা শুনতেছিলাম, কোনটার কথা বলছেন স্যার? এই যে যে পেজটা দিয়ে আছে ওইটা? আই উইল স্লিপ আমি ঘুমাবো, আই ওন্ট স্লিপ আমি ঘুমাবো না। হুম। স্যার এটা আই উইল স্লিপ আমি ঘুমাবো। আহ, তারপর কি বলবো স্যার? আই ওন্ট স্লিপ আমি ঘুমাবো না, ওন আই উইল ওন্ট নট থেকে। স্লিপ আমি আই ওন্ট স্লিপ আমি ঘুমাবো না। হ্যাঁ। আচ্ছা, আপনি প্রথম ক্লাস থেকে জয়েন করবেন, প্রথম ক্লাস থেকে। আপনি তো প্রথম ক্লাস থেকে সম্ভবত আছেন, তাই নাকি? জি স্যার, আমি প্রথম ক্লাস থেকে আছি। আচ্ছা, তাহলে আপনি কি, আপনার কাছে এগুলো অপরিচিত মনে হচ্ছে কেন? আমরা প্রথমে ক্লাসে কি করছিলাম, প্রথমে বললাম না, আই উইল ইট, আই উইল ইট, ইট। এটা করছিলাম না? আমি খাবো, আই উইল ইট। আমি খাবো না, জি আই আই উইল ওন্ট। আমি কি খাবো, উইল আই ইট। আমি কি খাবো না, ওন্ট আই ইট। আমি কেন খাবো, ওয়াই উইল আই ইট। আমি কেন খাবো না, ওয়াই ওন্ট আই ইট। তারপরে বললেন ইউ দিয়ে। এরপরে আমরা দ্বিতীয় ক্লাসে বা তৃতীয় ক্লাসে যা শিখলাম সেটা হচ্ছে আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, ওয়াই ডু আই ইট আমি কেন খাই, ওয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না। এভাবে আপনি ইউ দিয়ে বলবেন। তো এই দুইটা মূলত আমরা শিখেছি এবং এর মধ্যে কিছু প্রশ্ন করা শিখলাম যে উইল ইউ গো, তুমি কি যাবে? ইয়েস আই উইল গো, হ্যাঁ আমি যাবো।
উইল ইউ গো, তুমি কি যাবে? নো আই ওয়ান্ট গো, না আমি যাব। তারপরে কি শিখলাম? হু উইল গো, কে যাবে? আই উইল গো, আমি যাব। ওয়াই ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? আই উইল গো ইন দ্য মর্নিং, আমি সকালে যাবে। ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? আই উইল গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাবে। উইথ whom উইল ইউ গো, আপনি কার সাথে যাবেন? আই উইল গো অ্যালোন, আমি একাই যাবো। এই যে এগুলো আমরা পড়ছিলাম, তারপরে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ পরবর্তী যে টেন্সটা পড়লাম সেটাতেও আমরা এগুলো পড়েছি। যে তুমি কি যাও, তুমি কি যাও না, তুমি কখন যাও, তুমি কখন যাও না, কে যায় কে যায় না। তো এগুলো আমরা কিন্তু শিখেছিলাম, কিন্তু সম্ভবত আপনি এগুলো খুব মনোযোগ দিয়ে পড়েন নাই। আমি তো মুখস্থ করি নাই স্যার, দুঃখিত। আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে এগুলো মুখস্থ করে ফেলবো, আমি এতটা গুরুত্ব দিই নাই। শুধু গুরুত্ব না, আগামী ক্লাসে না, আপনি আগামীকালকে আপনার দায়িত্ব থাকলে একটা যে আমাকে আপনি নক দিবেন। নক দিয়ে আপনার যা যা সমস্যা, যেটা যেটা আপনি বোঝেন না, সেটা কালকের মধ্যে আপনি করে নেবেন, ঠিক আছে? এটা আপনার দায়িত্ব। তো আপনি যেভাবে